যারা গালের ফাস্ট এমন কিছু পীর শুনবেন ইউটিউব ফেসবুকে, তারা গালের ঝড় বয়ে দিচ্ছে, তারা বলে আমরা পীর তৈরি করছি। বলেন নাউজুবিল্লাহ। এই পীর তৈরি করা যায় বাবু? পীর তৈরি করা যায়? আমি কোরআনের আয়াত পড়ে আপনাকে বলেছি, আপনাকে আমার বক্তব্যের ভিতরে বুঝিয়েছি, পীর কোন জাতি দেখে না, কোন গোত্র দেখে না, কোন সমাজ দেখে না। মুচির বেটাও পীর হতে পারে। ও মুসলমান ঘরের সন্তান, কেউ কেউ পীরের বেটা সে পীর হতে পারে না। ও মুসলমান ঘরের সন্তান, তবে এই কথাটা বলার জন্য নিশ্চিতভাবে তার চরম 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 অন্যায় হয়েছে। কারণ পীর কেউ হতে পারে না, পীর তৈরি কেউ করতে পারে না। পীর হতে পারে, পীর হতে পারে তার আমলের ভিত্তিতে, তার ইখলাসের ভিত্তিতে। নিশ্চিতভাবে মনে রাখতে হবে, এরপরেও সমাজে কিছু কিছু হিংসুক্ত মনোভাবের মানুষ হিংসা করবে। আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর এই সম্পর্কীয় আলোচনা যদি করে, শেষ করবে মানে শেষ হবে বলে মনে হয়? হবে বলে মনে হয়? নিশ্চিতভাবে হবে না। কারণ তার জ্ঞানের গভীরতা, তার পাণ্ডিত্য নিশ্চিতভাবে সমাজের মানুষ দেখে ফেলেছে। আজ দীর্ঘ দিন ধরে বুখারী শরীফ, তিরমিজি শরীফ পড়াচ্ছেন, এরপরেও কিছু নেমখারামি তারা মুফতি সাহেবের বিরুদ্ধে বিরোধিতা করছে। ঠিক বলছি না ভুল বলছি? তারা বিরোধিতা করছে। আল্লামা তাদের বলতে কলিজায় আঘাত হচ্ছে। ও মুসলমান ঘরের সন্তান, পীর মুর্শিদ বলতে তাদের কষ্ট হচ্ছে। ও আল্লাহর বান্দা, মনে রাখতে হবে, এই সমাজে যারা নিশ্চিতভাবে যারা দ্বীনের জ্ঞান অন্বেষণ করে আল্লাহর ভালো বান্দা হয়ে গেছে, তাদের পিছনে যুগে 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 শয়তান ইবলিস কাটি দিয়েছে। আর কিছু দুষ্কৃতী মানুষ তারা এই ভালো মানুষের পিছনে লেগেছে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? তবে এ যুগেও যদি কিছু ওই দুষ্কৃতী শয়তান মার্কা কিছু লোক যদি আমাদের বিরোধিতা করে, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের কর্মের উপরে বিরোধিতা করে, নিশ্চিত আমরা বিশ্বাস করব এরা কিসের চালা? শয়তানের চালা। কারণ আমি আপনাদেরকে বুঝিয়েছি, যারা দ্বীনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, শয়তান সবথেকে বেশি খুশি হয় আর তাদের পিছনে বেশি কাটি দেয়। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর বান্দা, তবে মনে রাখতে হবে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের অনেক কর্ম রয়েছে। তার ভিতর দিয়ে সর্বপ্রথম কর্ম হলো শিক্ষা আন্দোলন। জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন। প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে কোরআন নাযিল করেছিল, ওই দিন আল্লাহ নবীকে শিখিয়েছিল ইকরা, কার নামে? বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি পড়ো তোমার প্রভুর নামে। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের ওই কাজটাই হলো প্রথম নম্বর কাজ, সমাজের মাটিতে শিক্ষা প্রতিষ্ঠান করে মূর্খতাকে দূরীভূত করা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারী তাকবীর, নারী তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের দ্বিতীয় কাজ হলো সমাজের মাটি থেকে অন্যায় কাজগুলোকে মুছে ফেলা, অন্যায় কাজগুলোকে সমাজের মাটি থেকে ধূলিসাৎ করে দেওয়া। ও মুসলমান ঘরের সন্তান, প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, তৎকালীন জামানায় দেখতে পাওয়া গেছে, তৎকালীন জামানায় যারা দুর্বল মানুষ তাদের উপরে অত্যাচারী স্টিম রোলার চালাতো। তৎকালীন জামানায় প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তাদের বিরোধিতা করার জন্য হিলফুল ফুজুল নামীয় সংগঠন করে ঘোষণা দিয়েছিল, এই সংগঠন থেকে যাদের উপরে অত্যাচার করা হবে তথা যাদের উপরে নির্মমভাবে অত্যাচার করা হবে, তাদের পাশে দাঁড়িয়ে যারা অত্যাচার করবে তাদের কালো হাত ঘুরিয়ে দেওয়া হবে। জোরে বলুন। ওই বিশ্বাস, ওই আকীদা নিয়ে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের পদক্ষেপ নেওয়া হয়েছে সমাজের মাটি থেকে ফিতনাকে দূরীভূত করা। তবে মনে করবেন ফিতনা দূরীভূত হচ্ছে কই? ও আল্লাহর বান্দা, আমাদের সম্মুখে বক্তব্য দিয়েছেন মাগরিবের পর থেকে জিকিরের মজলিস পরিচালনা করেছেন মনিরুল হুদা সাহেব, এরপরে হাসিবুর রহমান সাহেব, এরপরে মহামান্য রজব আলী সাহেব। তিনি আপনাদের মাঝে বুঝিয়েছেন কিছু তথ্য, তার ভিতর দিয়ে
একটা তথ্য আপনাকে বলি, সমাজের মাটিতে ভালো কাজ যারা করে তাদেরকে বিরোধিতা করে, অনেক মানুষ বিরোধিতা করে। এর ভিতর দিয়ে আল্লাহর বান্দা বুঝিয়েছেন, মুফতি রজব আলী সাহেব বুঝিয়েছেন যে এই সমাজে যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় তাদের চিন্তা ভাবনা অর্থের প্রতি হয় না, সম্পদের প্রতি হয় না, তাদের অর্থের প্রতি লালসা থাকে না। কারণ অর্থের প্রতি লালসা থাকে তাদের যারা জাহান্নামী। আপনি বলবেন এই কথাটা ভুল বলেছেন, আমি বললাম ঠিক বলেছি, কারণ কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়ে দিলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাম ওয়া আদ্দাদা। হে বান্দা মনে রাখো, আমি রব তোমাদেরকে জানিয়ে দিলাম যারা অর্থ সঞ্চয় করে, অর্থ অঞ্চয় করে, করার পরে মনে করে তাদের অর্থ সম্পদ তাদেরকে অমর করে রেখে দেবে, এরা ক্ষতিগ্রস্তের ভিতরে। এদের জন্য ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এদের জন্যই রয়েছে সামনে আর পিছনে দুর্ভোগ। ও আল্লাহর বান্দা, নিশ্চিতভাবে এই সমাজের মাটিতে পীর নামে কিছু বন্ডতা এই সমাজের মাটিতে থুতু দিয়ে গুলে নেয়। নিশ্চিতভাবে বুঝে নিতে হবে তাদের দুনিয়ার প্রতি লালসা। তারা সমাজের মাটিতে একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে পারলো না, তারা সমাজের মাটিতে ভালো কাজ কোনো করে দেখাতে পারলো না, বরং আসলেই থুতু দিয়ে গুনে নেয়। আবার কম পড়লে বলে কিয়ামতের দিন বুঝে নেব। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? ও মুসলমান ঘরের সন্তান, শুধু এখানেই শেষ নয়, বরং তারা আবার বলে, তারাই যারা গালের ফাস্ট, এমন কিছু পীর শুনবেন ইউটিউব ফেসবুকে, তারা গালের ঝড় বয়ে দিচ্ছে। তারা বলে আমরা পীর তৈরি করছি। বলেন নাউজুবিল্লাহ। পীর তৈরি করা যায় বাবু? পীর তৈরি করা যায়? আমি কোরআনের আয়াত পড়ে আপনাকে বলেছি, আপনাকে আমার বক্তব্যের ভিতরে বুঝিয়েছি, পীর কোন জাতি দেখে না, কোন গোত্র দেখে না, কোন সমাজ দেখে না। মুচির বেটাও পীর হতে পারে। ও মুসলমান ঘরের সন্তান, কেউ কেউ পীরের বেটা সে পীর হতে পারে না। ও মুসলমান ঘরের সন্তান, তবে এই কথাটা বলার জন্য নিশ্চিতভাবে তার চরম 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 অন্যায় হয়েছে। কারণ পীর কেউ হতে পারে না, পীর তৈরি কেউ করতে পারে না। পীর হতে পারে, পীর হতে পারে তার আমলের ভিত্তিতে, তার ইখলাসের ভিত্তিতে। নিশ্চিতভাবে মনে রাখতে হবে, এরপরেও সমাজে কিছু কিছু হিংসুক্ত মনোভাবের মানুষ হিংসা করবে, তারা হিংসার দাবানলে দাও দাও করে জ্বলবে। ঠিক বলছি না ভুল বলছি বাবু? ঠিক বলছি না ভুল বলছি? একটু কথা কথা বলেন বাবু। আল্লাহর বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, শুধু এই দিকটাই শুধু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শুধু এই বিষয়ের উপরে পড়ে থাকে না, বরং হাজারো সমাজে খারাপটাকে সমাজের মাটি থেকে একেবারে উৎখাত করে মাটিতে পুঁতে দেওয়া তথা জমিনে দাফন করে দেওয়ার প্রবণতা চালিয়েছেন ইনশাআল্লাহ। আজকে সমাজে যারা সমাজের স্টেজগুলোতে কোরআন হাদিসের নামে অপব্যাখ্যা বদনাম তুচ্ছাই করছে, নিশ্চিতভাবে মনে রাখতে হবে তাদের সময় কিছুদিন পরে খেল খতম হবে। আমি নাজিমউদ্দিন দাওয়াতের আশা খুব বেশি করি না, বা আমি করি না দাওয়াতের আশা, কারণ আমার দাওয়াত ওলি মনে করব যে আমার হয়তো সংসারটা ভালো করে চলবে। বাবু, এই দাওয়াতের আশা নাজিমউদ্দিন করে না। আমি চাই আল্লাহকে সন্তুষ্ট করতে। তবে মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা, যারা সমাজে শুধু দাওয়াত লুটে খাবার জন্য চলছে, নিশ্চিতভাবে তাদের রাস্তা বন্ধ হচ্ছে। কারণ আমাদের কেরালা মডেলের বাচ্চাগুলো এখন যেভাবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করছে, এদের কানটা কেটে দেওয়ার মতো হয়ে গেছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, এদের আর বেশি দিন নয়, আর 2 বছর 3 বছর অপেক্ষা করতে দেন, এরা সমাজ থেকে মুছে যাবে। নিশ্চিতভাবে আপনারা সমাজের মাটিতে অনেক বক্তা দেখেছেন, আজকে যাদেরকে দেখেছেন এত টাকা না দিলে আসবে না, এত টাকা না দিলে গাড়ির চাকা ঘোরাবে না, তারা সমাজের মাটি থেকে পুরো মুছে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? এরপরে অধম গুনাহগার নাজিমউদ্দিনের কোনো সামনে আর পিছনে কোনো স্টাম্প নেই, কোনো স্টাম্প নেই, কোনো স্টাম্প নেই। এরপরেও আলহামদুলিল্লাহ আমার রাত ফাঁকা নেই। আলহামদুলিল্লাহ
আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা অহংকার নয়, এটা তাকাব্বুরি নয়, এটা ফকর নয়, এটা ফকর নয়। আমি আপনাকে বোঝাতেছি, যারা দ্বীনের জন্য কাজ করবে আল্লাহ তাদের সম্মান দিনের পর দিন বাড়িয়ে দেবে। জোরে বলুন, আর জোরে বলুন। তবে যারা হিংসা করবে, যারা হিংসার আগুনে দাও দাও করে জ্বলে পড়বে, নিশ্চিতভাবে কথায় আছে আমার ভালো দেখবি আর লুচির মতো ফুলবি।